Welcome to Tripura Info News Update. Following the formation of its new committee, ASFI held a press conference today outlining its upcoming action plans and future roadmap in detail. Listen, what steps are they going to take for students? জানাচ্ছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন এসএফআই এর ত্রিপুরা রাজ্য কমিটির সদ্য প্রাক্তন সভাপতি সুলেমান আলী, রাজ্য কমিটির নবনির্বাচিত সভাপতি প্রীতম শীল, নবনির্বাচিত সম্পাদক সৃজন দেব এবং আপনারা সাংবাদিক সম্মেলনে যে সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে আমাদের সংগঠনের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গত 30-31 মে কৈলাসহরে আমাদের সংগঠনের 21তম রাজ্য সম্মেলন সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আমরা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাদের এই রাজ্য সম্মেলন কৈলাসহরে সংগঠিত করেছি। মূলত আমাদের পরিকল্পনা ছিল কৈলাসহরের RKI আমাদের এই সম্মেলন আমরা অনুষ্ঠিত করব। তার জন্য শিক্ষা দপ্তরের কাছে আমরা অনুমতি চেয়েছিলাম, যেহেতু গ্রীষ্মের ছুটি চলছে, ওই স্কুলে আমাদের সম্মেলন করার জন্য কোনো ধরনের অসুবিধা হবার কথা ছিল না। কিন্তু আমরা লক্ষ্য করেছি শাসক দল পেছনের দরজা দিয়ে পরবর্তীতে আমাদের সম্মেলনের তারিখগুলিতে স্কুল বুক করিয়ে নেয় এবং সেই অনুযায়ী আমাদেরকে জানানো হয় যে এখানে শাসক দলের কর্মসূচি হবে, কাজেই আমরা সেই স্কুলে সম্মেলন করতে পারবো না। তড়িঘড়ি আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে যে কৈলাসহরে যে টাউন হল আছে সেই টাউন হলেই আমাদের সম্মেলন করব। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে শাসক দল RKI স্কুলকে বুকিং করালেও এই যে আমাদের সম্মেলনের 2 দিন, এই 2 দিন আসলে RKI স্কুলে কোনো ধরনের কর্মসূচি শাসক দলের তরফে ছিল না। বাস্তবে এসএফআই এর সম্মেলনকে বাধা দেওয়ার জন্য নিজেদের প্রশাসনকে ব্যবহার করে এই কাজ এরা করেছে। তারপরেও কৈলাসহরের সাধারণ মানুষ যেভাবে এসএফআই এর 21তম রাজ্য সম্মেলনকে সফল করার জন্য এগিয়ে এসছে তা অভূতপূর্ব। গোটা মহকুমার মানুষ আর্থিকভাবে বিভিন্ন সামগ্রী দিয়ে এই সম্মেলন সফল করার জন্য সাহায্য সহযোগিতা করেছেন। তার জন্য আমাদের সংগঠনের তরফ থেকে কৈলাসহরের সমস্ত মানুষকে এবং আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছিল সেই প্রস্তুতি কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সংগঠনের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা মূলত আলোচনা করেছি দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই জোরদার করো, শিক্ষা ও কাজের দাবিতে সংগ্রাম আরও তীব্র করো, রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মতাদর্শগতভাবে সমৃদ্ধ সংগঠন গড়ে তোলো এবং শিক্ষাক্ষেত্রে অর্জিত অধিকার রক্ষার যে লড়াই, সে লড়াইকে আরও বেগবান করো। এই আহ্বান জানিয়ে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা রাজ্য সম্পাদক মানিক সরকার, রাজ্যের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী, আমাদের সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান, রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তপন চক্রবর্তী, ওনারা বক্তব্য রেখেছেন। আমাদের রাজ্য কমিটির তরফ থেকে প্রতিবেদন উত্থাপিত হয়েছিল। সেই প্রতিবেদনের উপর সারা রাজ্যে বিভিন্ন মহকুমা থেকে আগত ছাত্র প্রতিনিধিরা তাদের আলোচনা রেখেছেন। আগামী 2 বছর আমরা এই 21তম সম্মেলন থেকে আগামী 22তম সম্মেলন, অর্থাৎ 3 বছরের যে কাজের পরিকল্পনা, 8 থেকে 10টি মূলত আমরা কাজ ঠিক করেছি। এর মাঝে 2 বছরের মধ্যে এই কাজগুলো করার পরিকল্পনা।
এই পরিকল্পনার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ইউনিট স্তরে সংগঠনকে শক্তিশালী করে, যেটা বলছিলাম যে স্কুল কলেজ ক্যাম্পাসে আমাদের নতুন ছাত্রদের কাছে যাওয়া এবং তাদেরকে এসএফআই এর সংগঠনে আনা, শুধু মেম্বারশিপ নয়, তাদের কিভাবে আমরা সাংগঠনিকভাবে এবং লড়াই আন্দোলনে সামিল করতে পারি তার জন্য আমরা প্রয়াস করব এবং সেই সংগঠিতভাবে আমরা এদিকে ঝাঁপাবো। এটা হচ্ছে আমাদের মূলত প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে শহরে, শুধু শহরকে কেন্দ্র করে না, আমরা সারা রাজ্যে মফস্বল থেকে শুরু করে শহর গ্রাম সব জায়গার মধ্যে এসএফআই এর যে আমাদের লড়াই আন্দোলন সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিভাবে কাজ করতে হবে তার জন্য এই সম্মেলনে আলোচনা হয়েছে। আমাদের নেতৃত্বরা বলেছেন যে রাজ্য কেন্দ্রকে শুধুমাত্র ভিত্তি করে সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়, সারা রাজ্যে এসএফআই এর সমান শক্তি অর্জন করতে হবে। এই অর্জন করার জন্য আমাদের আগামী দিনে ছাত্রদের পাশে থাকতে হবে এবং নতুন নতুন যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমাদের সংগঠনের পতাকা তলে আনতে হবে এবং তাদেরকে এনে আমাদের সংগঠন আগামী দিনে আমাদের যে দুর্বার আন্দোলন আমরা পরিকল্পনা নেব এবং আগামী কর্মসূচি আমরা গ্রহণ করব, সেগুলো আমরা বাস্তবায়িত করব এবং তার জন্য আমরা কাজ করব। দীর্ঘদিন ধরে কলেজে কোনো নির্বাচন হচ্ছে না কলেজগুলোতে, তো নতুন এসএফআই কমিটি কি সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ বা? অবশ্যই আমরা নতুন নয়, শুধু আমাদের আগের যে কমিটি বা আমরাও সেই কমিটিতে ছিলাম বা আমাদের রাজ্য সম্পাদক সভাপতি প্রাক্তন যারা ছিলেন তারা বিগত 7 বছর ধরেই বলে আসছে যে কলেজে নির্বাচন করতে হবে, সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু রাজ্য সরকার সুস্থ নির্বাচন করার ক্ষেত্রে বারংবার আমাদের যে দাবি সে দাবি মানছে না। আমরা এর বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার হয়েছি এবং আমরা আমাদের সম্মেলনও বিভিন্নভাবে এই নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা বলবো রাজ্য সরকারের কাছে আজকেও দাবি জানাবো যে সুস্থ নির্বাচন করার জন্য কলেজগুলোতে অবশ্যই অতি আবশ্যক এবং দ্রুত সেই নির্বাচন করার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং ছাত্রছাত্রীদের কাছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে ছাত্ররা যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই পরিবেশ তৈরি করে তারপর ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই করতে হবে। সম্মেলনে যারা উপস্থিত হয়েছে সাংবাদিক বন্ধুগণ সবাই ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করি। 30-31 আমাদের রাজ্য সম্মেলন সংগঠিত হয়েছে। এই বিষয়ে বিস্তৃত আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক সন্দীপন দেব তথা কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক সন্দীপন দেব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.